এটা যদি তোলাবাজি এখনও করে 10 টাকা করে নিয়ে যে প্রত্যেক ঘাট থেকে 10 টাকা করে তোলা হচ্ছে, এটা তাড়াতাড়ি যদি বন্ধ না হয়, আমি আবার চেয়ারম্যান সাহেবকে বলছি, পিন্টু বাবুকে, আবার বলবেন না পিন্টু বাবুকে আমি জানলে এটা করে দিতাম। আমি এটা বলে দিচ্ছি, এখন আজ থেকে এইগুলোটা প্লিজ বন্ধ করে দিন। বন্ধ না করলে কিন্তু আমি ডিএম সাহেবকে চিঠি করে এটা তদন্ত করব। যে তুলছে, যে ধরা পড়বে কিন্তু জেল সে যাবে, পরিষ্কার কথা। আর আমার ভাইদেরকে বলছি, আমরা যে ভাইরা এটা কাজ করছেন, আপনারা যাত্রীদেরকে সহযোগিতা করুন, পারলে 10 টাকা জল খাওয়ান, তার থেকে 10 টাকা চাইবেন না। আমার বিধানসভাটা বদনাম হচ্ছে, আমার কনস্টিটিউয়েন্সিকে বদনাম হতে দেব না। কে অধিকার দিয়েছে 10 টাকা করে নেওয়ার জন্যে? জল চান করতে গেলে 10 টাকা, আপনি ওখান থেকে উসুলি তুলাবাজি চলছে। জল নিয়ে গিয়ে ভোলে বাবাকে জল ঢালবেন, তার যাত্রীদের থেকে 10 টাকা করে নেওয়া হচ্ছে। ঘেন্না লাগে না? কী কাজ করছেন আপনারা? আমি তো চেয়ারম্যান বাবুর কাছে বলছি, এগুলো তদন্ত করে আজ থেকে যেন এটা বন্ধ হয়, পরে যেন না শুনতে পারি। এটা শুনে গেলে কিন্তু ওই তার মধ্যে যুক্ত হয়ে যাবে, মনে হয় এটা প্রমাণ হয়ে যাবে। আপনি একটু চেয়ারম্যান আছে, প্রশাসনে আছেন, এটা এক্ষুনি আজকেই যা বলার আছে সবাইকে দিয়ে খবর দেন, যেন আজ থেকে কোনোখান থেকে টাকা ফাঁকা তোলা না হয়। টাকা তুললেই কিন্তু আমি কাউকে ছাড়বো না, পরিষ্কার কথা। একটা করে ব্যক্তি সব যাবে জেল, কাউকে ছাড়া হবে না। আমার ভাই সেরকম লাগবে না। জনগণের ভালোবাসা চাই, আমি জনগণের সাথ চাই। আমার কোনো ক্যাডার লাগবে না, ক্যাডার ফেডার আমার পছন্দ না, পরিষ্কার কথা। কিসের ক্যাডার? জনগণের কাছে যে থাকবে সেই হচ্ছে আসল লোক। জনগণের কাছে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। না খেয়ে মানুষ মরছেন, কারো 8টা 10টা বাড়ি, বাবা আশ্চর্যের মতো সব চলছে। ওইসব আমার বিধানসভা চলতে দেবো না, পরিষ্কার কথা। বারে বলে দিচ্ছি, একদম গ্রিন সিগন্যাল সিএম সাহেব দিয়ে দিয়েছেন, ডিএম সামনে বসিয়ে সিপি এসিপি কমিশনার সামনে বলে দিয়েছেন যে এমএলএ যা করবেন ওইটার পুরো সহযোগিতা সরকার করবে। আর আমরা একটাই কাজ জানি, জনগণের স্বার্থে লড়াই দেব, জনগণের জন্য, জনগণের চাকর। আমি জনগণের সেবা করতে এসেছি, জনগণের পাশে থাকবো। আমার চাকরিটা হচ্ছে জনগণের জন্য, এই চাকরিটা নিঃস্বার্থে আমি জনগণের জন্য করে যাব। আর যে তার মধ্যে বাধা আসবে তাকে কাউকে ছাড় হবে না, সব প্রশাসন বুঝে নেবে। আমি কিছু করবো না, আমি শুধু চিঠিটা লিখে প্রশাসনকে ডিএমকে দিয়ে দেবো, বাকি প্রশাসন বুঝে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা তৃণমূলের সঙ্গে এইসব দুর্নীতিতে যুক্ত আছেন, প্লিজ দয়া করে এখনও সময় আছে, সরে যান। যা হয়েছে, এখন প্লিজ করবেন না। এখন করলে তাহলে আপনাদের কিন্তু কষ্ট আছে কপালে। বেশি কিছু বলবো না। ভালো থাকবেন সবাই।